৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, বলছেন ডক্টর শফিকুর রহমান। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, আদালতকে আওয়াল। যুদ্ধের পর প্রথম বক্তব্যেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। এবং সর্বশেষ জানাবো, যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তির ক্ষমতা চায় নির্বাচন কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, আদালতকে আওয়াল। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুনানিতে তিনি বলেন, এই আসামি 2022 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে 2024 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক একটি নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও একটি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি বলেছেন, কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকবো? তিনি 5ই আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন। শুনানিতে ওমর ফারুক আরও বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলিতে সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছে বলে জানান। তার 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বিড়াল কেন্দ্রে শুয়ে আছে। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন? জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ঘুমিয়ে পড়েছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা। শুনানিতে সরকারি এই কৌশলী আরও বলেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করি। আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড নামঞ্জুর চেয়ে বলেন, তার বয়স 70, তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রশাসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। তার আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই। জানিয়ে বলেন, 5 বছরের মুদ্রাস্ফীতি হিসাব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময়, কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আওয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4-5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা যেন আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছিলাম, তুমি যদি আগে বলতা এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আওয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তী সময়ে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করছেন, তার এসব তথ্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আওয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আধ ঘন্টা দীর্ঘ শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত 22 জুন মামলা করেন বিএনপি। পরে 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
যুদ্ধের পর প্রথম বক্তব্যে ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। যুদ্ধবিরতির পর প্রথম ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। খামেনি বলেন, ট্রাম্প সত্য প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সম্ভব হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আমাদের জাতি শক্তিশালী। তিনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে, তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিলেন ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার কারণ হিসেবে ডক্টর শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার হলো প্রশাসনের সর্বনিম্ন স্তর। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জামায়াত ইসলামীর আমির বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা চাই একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ। জামায়াত ইসলামীর আমির বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সফলতা প্রমাণিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা ধরা পড়ে তাহলে তা সংশোধন করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকার সহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের মাঠ অবশ্যই সমতল করতে হবে যাতে সবাই গ্রহণযোগ্য নির্বাচনে যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা যুক্ত করতে হবে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। তারা আমাদের গৌরব, তারা দেশের অর্থনীতিকে মজবুত করেছেন, তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তবে আল্লাহ অবশ্যই আমাদের বিজয়ী করবেন। আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।